সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে একাদশ বিজ্ঞান শ্রেণীতে আজকে আমি তোমাদেরকে লিমিটের উপর আরেকটা ক্লাস নিতে আসছি। তো গত ক্লাসে আমরা লিমিটের উপর বেশ কিছু কাজ করেছি, বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা করেই ফেলেছ। আজকে আমরা লিমিটের উপর আর কয়েকটা কাজ করি। তো আশা করি তোমরা শারীরিক সুস্থ আছো, মানসিকভাবেও সুস্থ আছো, আমার চেয়েও ভালো আছো। তো আমরা আজকে নতুন নিয়মের কয়েকটা অঙ্ক করব। তার আগে লিমিটে দুই একটা সূত্র আছে, সেই সূত্রগুলি একটু দেখে নিই। হ্যাঁ, আমরা গত ক্লাসে নর্মাল অঙ্ক করেছি লিমিটের উপর। প্রয়োজনীয় সূত্র লিমিট টিটা টেন্স টু 0 সাইন টিটা বাই টিটা ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র লিমিট টিটা টেন্স টু 0 tan টিটা বাই টিটা ইকুয়াল টু 1। 3 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। আরেকটা সূত্র আছে লিমিট এক্স টেন্স টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এই সূত্রগুলো জানলে আমাদের এমসিকিউর জন্য সুবিধা। উপরের দুইটা সূত্র আমাদের ত্রিকোণমিতির যে লিমিটের অঙ্ক আছে সেগুলি করতে গেলে প্রচুর কাজে লাগে, বহুবিধ ব্যবহার আছে। তো আজকে আমরা ত্রিকোণমিতির উপরে লিমিটের অঙ্ক করব। গত ক্লাসে আমরা বীজগণিতের উপর একটা অঙ্ক করেছিলাম, খুব মজার অঙ্ক, খুব সহজেই করে ফেলতে পেরেছ, তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, মনে মনে ভাবছে এত সহজ অঙ্ক। আজকেরগুলি বলি আরও সহজ, একেবারে বুকে হাত দিয়ে বলি আরও সহজ। হ্যাঁ, আমি তোমাদেরকে অনুশীলনী থেকে দুই একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। প্রায় সময় সিকিউতে দেখা যায়। একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিচ্ছি। হ্যাঁ, এটা অনুশীলনী 26। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড ফলো টু মি অ্যাটেন্টিভলি। উপরে লেখা আছে মান নির্ণয় করো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 6x। তাহলে আমরা সরাসরি করে ফেলতে পারি। এক্সের জায়গায় যদি 0 বসাই সাইন 0, এক্সের জায়গায় 0 দিলে সাইন 0, এক্সের জায়গায় 0 দিলে সাইন 0, তাহলে 0 মানে 0 0, নিচেও 0, 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। তো আমরা দেখতে পাচ্ছি এক্সের জায়গায় 0 বসালে এফ অফ এক্স অনির্ণায়ক আকার ধারণ করে, বাট মান বের করতে হবে। তাহলে কোনো ভয় নাই, আমরা সরল করলেই হয়ে যায়। আমি সরাসরি অঙ্কটা করে দিচ্ছি। প্রদত্ত সীমা দেখে দেখে লিখলাম, আর কোনো বাসা না দিয়ে সরাসরি অঙ্কটা করে ফেলবো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 6x। তাহলে ওই এক্স ইকুয়াল টু 0 বসালে ওয়াহার মান 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। আমি আজকে আর ওগুলো লিখছি না, সরাসরি করে ফেলতেছি। সরলীকরণ করব। হ্যাঁ, ত্রিকোণমিতির সরলীকরণ হচ্ছে সূত্র প্রয়োগ করা। ত্রিকোণমিতির সরলীকরণ হচ্ছে সূত্র প্রয়োগ করা। উপরে দেখতে পাচ্ছি সাইন 7x বিয়োগ সাইন এক্স। এই পর্যায়ে এটাকে উচ্চারণ করব সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, তোমরা হয়তো ত্রিকোণমিতি ক্লাসে পেয়েছ, আর যদি না পাও তাহলে সূত্র হিসাবে গৃহীত রাখো, অথবা ওখানে ত্রিকোণমিতির 7.2তে এই সূত্রটা আছে। 7.2, 7.1 অথবা 7.2-র মধ্যে আছে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা হচ্ছে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর নিচে সাইন 2 × 3x করে লেখা যায় সাইন 2x থিটা। আবারও বলছি, ত্রিকোণমিতিতে সূত্রের প্রয়োগ দিতে পারলে চট করে অঙ্কটা হাতে চলে আসে। সূত্রের প্রয়োগ করাই হচ্ছে কারিশমা। যত বেশি সূত্র মনে রাখতে পারবে
হ্যান্ডেলিং করতে পারবে, ইউজ করতে পারবে, অঙ্ক ততই বেশি সহজ মনে হবে। চোখের মধ্যে যেমন সাইন 6x এটাকে 2 × 3x করে লেখা যায়, হ্যাঁ, দেন উই শ্যাল ইউজ দ্য ফর্মুলা সাইন 2 থিটা। উই নো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা cos থিটা, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা cos থিটা, সাইন টুয়াইসে 2 সাইন এ cos এ ফর্মুলা। যারা 7.312 করেছো তাদের জন্য সেকেন্ড লাইনটা টু ইজি, চোখের বাসায় চলে আসে। আবারও বলছি সাইন সি মাইনাস সাইন ডি কস সাইন 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, 7x কে সি উচ্চারণ করবে, এক্স কে ডি উচ্চারণ করবে, সাইন সি মাইনাস সাইন ডি। আস্তে আস্তে বলছি আমি, 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, নিচে সাইন টুয়াইস থিটা, সাইন টুয়াইস থিটাকে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই পর্যায়ে 2 cos 4x সাইন 3x নিচে সাইন টুয়াইস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমার তাকে লিমিট x টেন্স টু 0, 2 কাটা যাবে, উপরে নিচে সাইন 3x কাটা যাবে, থাকবে cos 4x বাই cos 3x। হ্যাঁ, এই পর্যায়ে এক্সের জায়গায় যদি আমি 0 বসাইয়া দিই, cos 0 1 cos 0 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, অথবা উপরেও লিমিট নিচেও লিমিট নিয়েও বসানো যায়। তাহলে এই পর্যায়ে এক্সের জায়গায় 0 বসালে, হ্যাঁ, cos 0 নিচে cos 0, 1/1 ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমার সীমাস্থ মান। অতএব নির্ণয় সীমাস্থ মান 1। আশা করি বুঝতে পেরেছ, ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করেছি, খুব সহজ একটা অঙ্ক। এই পর্যায়ে আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, বইতে আছে, এটা হচ্ছে 29 নাম্বার অঙ্ক। কয়েকটা অঙ্ক আমি পরপর করাবো, একই নিয়মের অঙ্ক পরপর করলে পরে বুঝতে সুবিধা হয়, ভালো লাগে। হ্যাঁ, প্রায় সময় দেখা যায়। আরেকটা অঙ্ক করাচ্ছি আমি, যে অঙ্কটা করলাম তার মতো একটা বাড়ির কাজ দিয়ে দিই আগে। হ্যাঁ, এটা উদাহরণ 3, এটা বাড়ির কাজ হিসাবে নিও। আমি এটা যেভাবে করেছি ঠিক সেইভাবে, লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x cos 3x মাইনাস cos 5x। এই অঙ্কটাও হুবহু আমি এটা যেটা করেছি সেই অঙ্কটার মতো। হ্যাঁ, প্রদত্ত সীমা দেখে দেখে লেখলা, প্রদত্ত রাশিতে x = 0 বসালে উহার মান 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। সুতরাং এত ইকুয়াল টু দেখে দেখে লিখবে। লেখার পরে কি করব? সূত্র প্রয়োগ করব। কি করব? সূত্র প্রয়োগ করব। একই সূত্র cos c মাইনাস cos d, নিচেও একই সূত্র cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d হচ্ছে সবার শেষের সূত্রটা, 4 নম্বর সূত্র, দুটাই সাইন হবে। আমি একটু উচ্চারণ করি, cos c মাইনাস cos d এখানে লিখেই দিচ্ছি, তোমরা লিখে নিতেও পারো যদি সূত্রটা না জানো আর কি, বা ত্রিকোণমিতির সূত্র পর্যন্ত যদি এখনও পৌঁছতে না পারো, তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি, সূত্রটা বসাই দিলে অঙ্কটা মিলে যাবে। cos c মাইনাস cos d হচ্ছে দুইটাই সাইন, 2 সাইন c প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। ব্যতিক্রম একটা সূত্র। এই সূত্রটা তোমরা আমি যতটুকু জানি, যদি ভুল না করি, তোমরা বাসায় অনেকেই এই সূত্রগুলো ত্রিকোণমিতি 7.1 7.2 7.3 শেষ করে ফেলেছ। তাহলে সূত্রগুলো তোমাদের আছে, 4টে সূত্র তোমাদের আয়ত্তে আছে বলে আমি বিশ্বাস করি। নাম্বার 1 সাইন সি প্লাস সাইন ডি, নাম্বার 2 সাইন সি মাইনাস সাইন ডি, নাম্বার 3 cos c প্লাস cos d, নাম্বার 4 cos c মাইনাস cos d। সূত্রগুলো দেখে প্রয়োগ করবে। শুধু তোমার মাথায় অ্যাক্টিভ থাকতে হবে cos c মাইনাস cos d, চোখে দেখা মাত্র এটাকে উচ্চারণ করবে cos c মাইনাস cos d। হ্যাঁ, দেন ইউজ দ্য ফর্মুলা, হ্যাঁ, উই গেট দ্য রিকোয়ার্ড ভ্যালু, সীমাস্থ মান পেয়ে যাব 1। অঙ্কটা করে ফেলবে। হ্যাঁ, একই নিয়মের আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, ভালো লাগবে। এটা অনুশীলনীতে আছে 29 নাম্বার অঙ্ক। তারপরে আমি নতুন নিয়মের আরেকটা অঙ্ক করব। লিমিট থিটা টেন্স টু 5/2, থিটা টেন্স টু 5/2, 29 নাম্বার অঙ্ক। উপরে আছে sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা, নিচে tan থিটা। একটু ত্রিকোণমিতির একটা বড় অঙ্ক মনে হয়। হ্যাঁ, কত ভালো লাগে। হ্যাঁ, প্রদত্ত সীমা দেখে দেখে লিখবে,
একটু মনোযোগ দাও। লিমিট এক্স টেন্স টু 5/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। আমি সরাসরি একটু সরল করি। ত্রিকোণমিতির সরল তো খুব মজা, মানে তুমি যেদিকে যেতে চাও সেদিকেই যেতে পারবে। 5/2 লিমিট এক্স টেন্স টু 5/2 1/cos কিউব থিটা মাইনাস সাইন কিউব বাই tan কিউব থিটা নীরবে সাইন কিউব বাই cos কিউব থিটা সাইন থিটা বাই cos থিটা। ত্রিকোণমিতির সরল বলতে tan কোসেক কট যদি তাকে সাইন কজে নিয়ে যাবে সূত্র প্রয়োগ করবে। এবার হালকা একটু সরলীকরণ করলে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। উপরে লসাগু cos কিউব থিটা, তাহলে 1 মাইনাস সাইন কিউব থিটা, নিচে cos কিউব থিটা আর সাইন থিটা বাই cos থিটা আছে, সাইন থিটা বাই cos থিটা আছে। এই পর্যায়ে আর দুইটা লাইন করলে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। লিমিট এক্স টেন্স টু 5/2 1 মাইনাস সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা, ভগ্নাংশ উল্টে দিলে cos থিটা বাই সাইন থিটা। তাহলে cos থিটা এই পর্যায়ে কাটা যায়। তাকে লিমিট এক্স টেন্স টু 5/2 উপরে আছে 1 মাইনাস সাইন কিউব থিটা, নিচে আছে cos স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবার একটু আমরা সরল করি, একই মাইনাস বি কিউব 1 মাইনাস সাইন থিটা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, নিচে cos স্কয়ার টাকায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা পাশে সাইন থিটা, উপর নিচে একটা উৎপাদক কাটা যাচ্ছে। বলো তো কি 1 মাইনাস সাইন থিটা, তাকে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। খুব আরাম করে এখন ফলাফল বা উত্তর পেয়ে যাচ্ছি। 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা গেছে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা গেলে তাকে নিচে 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এবার আরাম করে লিমিটটা বসায় দিই, তাহলে 1 প্লাস সাইন 5/2 প্লাস সাইন স্কয়ার 5/2 নিচে 1 প্লাস সাইন 5/2 ইন্টু সাইন 5/2 থিটার জায়গায় 5/2, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল টু কত পাচ্ছি, উপরে 3 নিচে 2 3/2। আমার বিশ্বাস তোমাদের অঙ্কটা খুব ভালো লেগেছে, কোনো টেনশান নাই, কোনো জামালা নাই, একেবারে আরাম করে অঙ্কটা চলে আসলো। কথায় কথায় অঙ্কটার ফলাফল বা উত্তর লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম। আমি আবারও অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রদত্ত সীমা দেখে দেখে লিখলাম sec কিউব 1/cos কিউব tan কিউব sin কিউব বাই cos কিউব, নিচে sin থিটা বাই cos থিটা, উপরে লসাগু নিচে থাকলো, তারপরে ভগ্নাংশ উল্টে দিলাম cos থিটা cos কিউব থিটার মধ্যে কাটাকাটি গিয়ে cos স্কয়ার থিটা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরে 1 মাইনাস sin কিউব থিটাকে একই মাইনাস বি কিউব সূত্র দিলাম a মাইনাস বি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা কাটা গেলে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা উপরে আছে, নিচে আছে 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এবার লিমিটটা বসাই দিই, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার 1 প্লাস 1 ইন্টু 1 3/2। চোখে চোখেই আমার ফলাফল পেয়ে গেলাম। পিচ্ছি একটা অঙ্ক করে দিচ্ছি, বিক্রম বাড়ি অঙ্কটা, এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি, তারপরে নতুন আরেকটা অঙ্কেতে যাচ্ছি। এই অঙ্কটাও ভালো, হ্যাঁ তোমরা একটু করবা। 33 নাম্বার অঙ্কটা যদিও পিচ্ছি কিন্তু পরীক্ষায় প্রায় দেখা যায়, সিকিউতেও দেখা যায় এমসিকিউতেও দেখা যায়। হ্যাঁ সাইন ইনভার্স এক্স বাই এক্স, প্রদত্ত সীমা দেখে দেখে লিখি। হ্যাঁ সাইন ইনভার্স এক্স বাই এক্স, এই অঙ্কটা করতে গেলে আমরা একটু ধরে নেব সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, মনে করি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। আমি অঙ্কটা ডিলিট করে ফেললাম, তোমরা বুঝেছ তাই। হ্যাঁ এই অঙ্কটা একটু লিখতে হবে। প্রদত্ত সীমা দেখে দেখে লিখছি এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স। হ্যাঁ পাশে তুমি টান দিয়ে লিখতে পারো দড়ি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী লিখতে পারি সাইন থিটা। এবার আমাদের এখানে যে লিমিটটা দেওয়া আছে এক্সের, আমরা ফাংশনটা চলকটা এক্স ছিল, আমরা চলে গেলাম থিটাতে, চলকটা এক্সের ছিল চলে গেলাম থিটাতে, তাহলে লিমিটটাও কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। লিমিটটা পরিবর্তন করে ফেলি, যখন এক্স টেন্স টু 0 তখন থিটা টেন্স টু 0,
এক্সের জায়গায় যদি জিরো দিই, এক্সের জায়গায় যদি জিরো বসায় সাইন থিটা সমান জিরো, তাহলে থিটা সমান জিরো। তাহলে এরপর যেই আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরোর জায়গায় লাগবো থিটা টেন্স টু জিরো, সাইন ইনভার্স এক্সের জায়গায় লাগবো থিটা, সাইন ইনভার্স এক্সের জায়গায় লাগবো থিটা দেখে দেখে, আর এক্সের জায়গায় লাগবো সাইন থিটা। তাহলে দেখো এই পর্যায়ে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু জিরো 1 ডিভাইডেড বাই সাইন থিটা বাই থিটা লেখা যায় কি না? 1 ডিভাইডেড বাই সাইন থিটা বাই থিটা, ভগ্নাংশ উল্টে দিলে থিটা বাই সাইন থিটা। লিমিটটাকেও আমরা উপরে নিচে শিফট করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি একটু অন্য প্রসঙ্গে, লিমিট এই লিমিটে ধর্মের মধ্যে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, মনে করো এখানে আমার ইউ অফ এক্স আছে, এখানে বি অফ এক্স আছে, এটাও এক্সের ফাংশান, এখানেও এক্সের ফাংশান আছে। এটাকে আমরা ভাগ করে দিতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ইউ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো বি অফ এক্স। অর্থাৎ লিমিটটাকে উপরেও বসাতে পারি, লিমিটটাকে নিচেও দিতে পারি। লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু জিরো এ বাই বি, লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু জিরো বি। অর্থাৎ লিমিটটাকে উপরেও দেওয়া যাবে, লিমিটটাকে নিচেও দেওয়া যাবে। তাহলে আমরা লিমিটটাকে নিচে নিতে পারি, অথবা না নিলেও কোনো অসুবিধা নাই, সরাসরি এটা জায়গায় 1 বসাতে পারি। এই যে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, তবে 1 বাই লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা লেখা যায় ইকুয়াল টু 1 বাই 1। অর্থাৎ আমি এই অঙ্কটা করালাম মানে তোমাদেরকে দেখালাম যে এই সূত্রটার প্রয়োগটা দেখিয়েছি। লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু ফাইনালি উই গেট দ্য লিমিটিং ভ্যালু ইজ 1। তাহলে এই অঙ্কটাও তোমরা বুঝে গেছো আশা করি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রায় সময় দেখা যাচ্ছে। আমি আরেকটা অঙ্ক করি, হ্যাঁ, সেটা অন্তরীকরণ। এই যে আমাদের সেকেন্ড ক্লাস আজকে, হ্যাঁ, গত ক্লাসে আমরা অন্তরীকরণ, অধ্যায় অন্তরীকরণ, ওখানে লিমিটের উপরে ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, প্রথম ক্লাসটা। আজকে লিমিটের সেকেন্ড ক্লাস যদিও লিখেছি, আমরা অন্তরীকরণের দিকে পৌঁছে যাচ্ছি। এখানে বইতে অনেক অঙ্ক আছে, এই অঙ্কগুলি তোমরা একটু করে ফেলবে, হ্যাঁ, যদি না বুঝো শেয়ার করে নেবে, হ্যাঁ, উদাহরণে করা আছে, অন্য বইতেও দেখবে। আমি আজকে একটা অঙ্ক করাচ্ছি, অন্তরীকরণের দিকে যাচ্ছি, সেখানে লিমিটের কাজ। অন্তরীকরণের সংজ্ঞাটার মধ্যে আছে লিমিটের অঙ্ক আর অন্তরীকরণে কিছু মূল নিয়মে অঙ্ক আছে, হ্যাঁ, ওই অঙ্কগুলো একই যাচ্ছে। তার আগে অন্তরীকরণের সংজ্ঞাটা একটু জেনে নিই। অন্তরীকরণ, অন্তরীকরণ এর সংজ্ঞা। যদি এফ অফ এক্স এক্সের একটি ফাংশন হয়, এক্সের একটি ফাংশন হয়, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের, এফ অফ এক্স এর অন্তরজ অন্তরজ বা অন্তরীকরণ বলে। একে এফ ড্যাশ এ দ্বারা সূচিত করে, এফ ড্যাশ এ দ্বারা সূচিত করে। আবার বলছি, এফ অফ এক্স যদি এক্সের একটি ফাংশন হয়, তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের অন্তরীকরণ, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের অন্তরীকরণ এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ বিয়োগ এফ অফ এ ডিভাইড বাই এইচ। সুতরাং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ
এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্সে এর জায়গায় এক্স বসালে এর জায়গায় এক্স বসালে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ অফ এক্সের অন্তরীকরণ এফ ড্যাশ এক্স, বা মনে করো ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স থাকে তাহলে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান মানে এফ ড্যাশ এক্স, অর্থাৎ ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, এফ অফ এক্সকে একবার অন্তরীকরণ করলে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লেখা যাবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ কে সাধারণ বিন্দু এক্সে এফ অফ এক্সের অন্তরজ। হ্যাঁ, এই মানটা বের করার পর এক্সের পরিবর্তে এ বসালে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের অন্তরীকরণ পাওয়া যায়। আমরা এফ অফ এক্সের গাণিতিক সূত্র, এফ অফ এক্সের গাণিতিক এফ ড্যাশ এক্সের গাণিতিক সূত্র, অর্থাৎ এফ অফ এক্সের অন্তরীকরণের গাণিতিক সূত্রটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এই যে আমি এখানে লিখছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স, ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। তাহলে এটাকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টুও লেখা যায়, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টুও লেখা যায়। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এই পর্যায়ে বলা যায় এখানে হঠাৎ করে এইচ কোত্থেকে আসলো। এফ অফ এক্স হচ্ছে আমার প্রদত্ত ফাংশন, এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে নতুন ফাংশন, এইচটা বর্ধিত ফাংশন, এফ অফ এক্সের বর্ধিত ফাংশন। এটা বর্ধিতটা এত সামান্য যে টেন্ডস টু 0 শূন্যের কাছাকাছি, মানে বর্ধিত ওই হয় নাই এমনই মনে হয়। তাহলে এটা দেখো এক্স টেন্ডস টু যদি 0 হয়, এফ অফ এক্স বিয়োগ এফ অফ এক্স উপরে 0 নিচেও 0, 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। তাহলে আমাদের লিমিটের মধ্যেই পড়ে গেলাম। আমাদের মূল নিয়মে কিছু অঙ্ক আছে অন্তরীকরণ করার, সাইন এক্স কজ এক্স টেন এক্স স্যাক এক্স কোসেক এক্স কট এক্স ই এক্স এ টু দি পাওয়ার এক্স লন এক্স, হ্যাঁ এরকম 11টা ফাংশান আছে। সেই ফাংশানগুলোর মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়। হ্যাঁ, আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, হ্যাঁ সেটা সাইন এক্সের, তোমরা কজ এক্স টেন এক্স পারবে একইভাবে। শুধু আমাদের একটা জিনিস মনে রাখবে, অন্তরীকরণের গাণিতিক সূত্রটা, অন্তরীকরণের গাণিতিক সূত্র। বাইবাতেও জিজ্ঞেস করে অন্তরীকরণ কাকে বলে, অন্তরীকরণের গাণিতিক সূত্রটি লিখো। অন্তরীকরণের গাণিতিক সূত্রটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। আমি একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই নিয়মের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় থাকে, সিকিউতে থাকে, ভর্তি পরীক্ষায় থাকে। মূল নিয়মে এক্সের সাপেক্ষে মূল নিয়মে মানে সংজ্ঞা সাহায্যে ব্যুৎপত্তিগতভাবে এক্সের সাপেক্ষে সাইন এক্স মানে এটা এক্সের একটি ফাংশন, সাইন এক্সের অন্তরজ নির্ণয় করো, অন্তরজ নির্ণয় করো, সাইন এক্সের অন্তরীকরণ করো, সাইন এক্সের অন্তরক সহগ নির্ণয় করো, সাইন এক্সের বিভেদক সহগ নির্ণয় করো। অন্তরজ, অন্তরক সহগ, অন্তরীকরণ, বিভেদক সহগ একই কথা, ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন। মূল নিয়মে মানে ব্যুৎপত্তিগতভাবে মানে সংজ্ঞার সাহায্যে মানে লিমিটের সাহায্যে। তাহলে এই সূত্রটা যদি মনে থাকে, লিমিটের অঙ্কগুলি যদি তোমার আয়ত্তে থাকে, গত 2টা ক্লাস তোমরা যদি বুঝে থাকো, তাহলে এইটা তাড়াতাড়ি করতে পারবে, ভালো লাগবে। একই নিয়মে বাড়ির অন্যান্য কাজগুলিও করে ফেলতে পারবে। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড ফলো টু মি অ্যাটেন্টিভলি প্লিজ। আমি অঙ্কটা খুব সুন্দর করে উপস্থাপন করছি, যেভাবে তোমরা নোট খাতায় উপস্থাপন করবে, প্র্যাকটিস করবে। মনে করি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এক্সের ফাংশন আজকে সাইন এক্স, এখানে সাইন এক্স না দিয়ে টেন এক্স লন এক্স এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কোসেক এক্স টেন 3x সেক এক্স বিভিন্ন কিছু হতে পারে। জাস্ট এটাকে ফলো করলে অপরগুলো পারা যাবে। তাহলে সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ বর্ধিত ফাংশন সাইন এক্স প্লাস এইচ, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, সাথে সাথে এফ অফ এক্স প্লাস এইচ বের করে ফেললাম সাইন এক্স প্লাস এইচ, আমার সংজ্ঞাতে কাজে লাগবে। অন্তরীকরণের সংজ্ঞা মতে প্লেস অন্তরীকরণের
সংজ্ঞা মতে dy dx ইকুয়াল টু লিমিট এক্স এইচ টেন্স টু জিরো, ওই যে যেটা বাড়তি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এবার একটু যদি মান বসাই দিই কষ্ট করে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ। আমি এই অঙ্কটা করাচ্ছি যে আমার গত অঙ্কের সাথে এটা মিলকরণ আছে। একটু আগে যে অঙ্কটা করাইছিলাম সাইন 6x সাইন 7x বিয়োগ সাইন এক্স ডিভাইড বাই সাইন 6x, যে অঙ্কটা করাইছি তার সাথে মিল আছে। এরপরে যে অঙ্কটা করাইছিলাম তার সাথে মিল আছে। এবার অঙ্কটা যদি আমরা একটু করি, লিমিট এইচ টেন্স টু জিরো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ। তাহলে একটু সরলীকরণ লিখতে লিমিট এইচ টেন্স টু জিরো উপরে আছে 2 cos 2x প্লাস এইচ বাই 2 সাইন এইচ বাই 2 x কাটা গেল এইচ নিচে। আর একটু যদি সরলীকরণ করি, প্লিজ না বুঝলে আমাকে বলবে। এইচ টেন্স টু জিরো উপরে আছে cos x প্লাস এইচ বাই 2 নিচে সাইন এইচ বাই 2 নিচে এইচ বাই 2, হ্যাঁ, অর্থাৎ 2/h নিচে নামাইলে এইচ বাই 2। এই বিপ্লামিটা কেন করলাম? সূত্রে যাওয়ার জন্য, সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা প্রয়োগ করার জন্য। তাহলে পরে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এবার আমরা একটু লিমিটটাকে দুটা করে লিখি, লিমিট এইচ বাই 2 টেন্স টু জিরো সাইন এইচ বাই 2 নিচে এইচ বাই 2। দেখো এখানে একটা কাজ করেছি, এই লিমিটটাকে আমরা বাক করে লিখলাম, কজের সাথে দিলাম সাইন থিটা বাই থিটা, উচ্চারণ করব সাইন থিটা বাই থিটা। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, আমি এখানে লেখার সময় এইচ টেন্স টু জিরো না লিখে এইচ বাই 2 টেন্স টু জিরো লিখছি। এটা এইচ টেন্স টু জিরো যে কথা, 5h টেন্স টু জিরো একই কথা। x ইকুয়াল টু 5x ইকুয়াল টু জিরো হলে x ইকুয়াল টু জিরো, অথবা 5x x ইকুয়াল টু যদি জিরো হয় x বাই 5 ইকুয়াল টু জিরো লেখা যায়, কোনাকুনি কোন করলে জিরো আসে। এইচ টেন্স টু জিরো যে কথা, এইচ বাই 2 টেন্স টু জিরো একই কথা। তো কাজের সুবিধার্থে আমরা এইচ বাই 2 লিখছি উচ্চারণ করার জন্য। লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা। তুমি এইচ টেন্স টু জিরো লিখলেও অসুবিধা নেই। তাহলে এরপর যে যদি আমি এখানে লিমিট বসাই, এইচের জায়গায় জিরো বসাবো, তাহলে দেন উই গেট এক্স cos x প্লাস জিরো ইন্টু 1। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি cos x, অর্থাৎ dy dx ইকুয়াল টু cos x, হ্যাঁ, বা ddx অফ y এর জায়গায় সাইন এক্স বসাইতে পারি, ddx অফ সাইন এক্স ইকুয়াল টু cos x। অতএব একটু ফিনিশিংটা দিই ভালো করে, অতএব মূল নিয়মে এক্সের সাপেক্ষে, মূল নিয়মে এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ, মূল নিয়মে এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ বা অন্তরজ cos x, সাইন এক্সের অন্তরজ cos x। আবারও বলছি, মূল নিয়মে এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরজ নির্ণয় করো। এখানে এক্সের ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, মনে করি ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সাথে সাথেই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে নতুন ফাংশন বের করবে, এফ অফ এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ। অন্তরীকরণের সংজ্ঞা মতে প্রত্যেকটা অঙ্কের বেলায় লিখতে হবে ডিওয়াই ডিএক্স মানে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আজকে ওয়াই মানে হচ্ছে সাইন এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমি আবারও বলছি, আমরা প্রায় সময় বাইবাতে জিজ্ঞেস করি অন্তরীকরণের গাণিতিক সূত্র। দেন অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ টু রিপ্লাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আর মূল নিয়মে অঙ্ক করতে গেলে তো এই সূত্রটা লাগবেই। তো লিমিট এইচ টেন্স টু জিরো আছে, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় সাইন এক্স প্লাস এইচ, এফ অফ এক্সের জায়গায় সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। দেখতে পাচ্ছি উচ্চারণ করবো এটাকে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে কস সাইন 2 cos c প্লাস ডি বাই 2
সাইন সি মাইনাস ডি বাই টু, নিচে এইচ আছে, সরলীকরণ করলাম 2 cos 2x প্লাস এইচ বাই টু সাইন এইচ বাই টু, নিচে এইচ, একটু কায়দা করে লিখলাম 2/h, অর্থাৎ নিচে নামাই দিছি। এরপরে লিমিটটাকে ভাগ করে দিলাম, কোসাইন ফাংশানে দিলাম, সাইন ফাংশানে দিলাম, এখানটা রাখলাম। এখানে লেখার সময় আবার একটু কায়দা করে লিখছি, h টেন্ডস টু 0 লিখতে পারি আমরা, লিখলাম এখানে থিটা, সাইনের সাথে যে কোণটা আছে সেই কোণটাই লিখলাম, থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা হচ্ছে 1, ওই যে আমি একটু আগে লিখলাম সূত্র, তার প্রয়োগ। তাহলে ফাইনালি পেয়েছি cos x, অর্থাৎ dy dx ইকুয়াল টু cos x, হ্যাঁ y এর মানটা হচ্ছে sin x, তাহলে ddx অফ sin x উচ্চারণ করবে ddx অফ sin x ইকুয়াল টু cos x। নিচে একটু ফিনিশিং দিয়ে দিলা, অতএব মূল নিয়মে মানে সূত্রের সাহায্যে ব্যুৎপত্তিগতভাবে বাই ডেফিনিশন এক্সের সাপেক্ষে নিচে যেটা থাকে তার সাপেক্ষে এক্সের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ cos x। আশা করি তোমরা ভালো করেই বুঝেছ। যদি বুঝে থাকো আমি বলতেই পারি এখানে সাইন এক্স যদি না দিয়ে যদি আমি cos x দিই বা tan x দিই বা ex দিই বা a টু দি পাওয়ার x দিই, ধারাবাহিকতায় একইভাবে আসবে। এখানে cos x, tan x, sec x, cosec x, cot x, ex, e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, রুট ওভার x, হ্যাঁ বিভিন্ন রকমের এক্সের ফাংশন হতে পারে। তো বইতে করে দেওয়া আছে, অনুশীলনীতে করে দেওয়া আছে, হ্যাঁ 220 পৃষ্ঠা, এসএন পাবলিকেশনের বইতে 220 পৃষ্ঠা, 21 পৃষ্ঠা, 22 পৃষ্ঠায় 11টার মতো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এগুলো মুখস্থ করতে হবে, এইগুলো অন্তরীকরণ চ্যাপ্টারে গেলে এগুলো আমাদের কাজে লাগবে। আমি এখানে সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবে। আমরা পেলাম ddx অফ সাইন এক্স, ddx অফ সাইন এক্স পেয়েছি cos x। নাম্বার 2 তোমরা করবে ddx অফ cos x পাবে মাইনাস সাইন এক্স, বইতে করে দেওয়া আছে, অথবা আমি যেভাবে করলাম সেভাবে একটু প্র্যাকটিস করলে পেয়ে যাবে। 3 নাম্বার ddx অফ tan x, ddx অফ tan x পাবে tan x কি করলে sec স্কয়ার x, হ্যাঁ ddx অফ sec x, sec x কে করলে হচ্ছে sec x tan x। 5 নাম্বার ddx অফ cosec x, ddx অফ cosec x করলে মাইনাস cosec x cot x, হ্যাঁ 6 নাম্বার ddx অফ cot x, cot x কে করলে মাইনাস cosec স্কয়ার x। হ্যাঁ মনে রাখার জন্য বলা, মুখস্থ করতে গেলে অনেক সময় প্লাস মাইনাস গোলাইয়ে ফেলি। যেখানে সি আছে অন্তরীকরণ ddx অফ cos x সি আছে মাইনাস, cosec x সি আছে মাইনাস, cot x সি আছে মাইনাস, বাকি 3টা প্লাস। হ্যাঁ মনে রাখার জন্যই বলা, এটা কোনো সূত্র কিছু না। হ্যাঁ এগুলো পাইবাতে লাগে, অঙ্ক করতে গেলে লাগে, হ্যাঁ বইতে করে দেওয়া আছে, জাস্ট একইভাবে করে ফেলা। আরও কয়েকটা আছে, টোটালি 11টা আছে। ddx অফ ln x, ddx অফ ln x বা ln x, ln x কে করলে 1/x। 8 ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। আমরা প্রায় সময় বাইবাতে জিজ্ঞেস করি। 9 নাম্বার ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln a। নাম্বার 10 ddx অফ log a base x, log a base x বইতে করে দেওয়া আছে 1/x log a base c। আরও একটা বাড়তি করতে পারো ddx অফ রুট ওভার x 1/2 রুট ওভার x। লাস্ট ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x n মাইনাস 1, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। লাস্ট যেটা লিখছি এটা তোমাদের বইতে প্রথমেই করে দেওয়া আছে, এটা দিয়ে প্রচুর অঙ্ক করতে হয়। যেমন মনে করো ওই যে x টু দি পাওয়ার n কে করলে n x n মাইনাস 1, তাহলে ddx অফ x টু দি পাওয়ার 7 কে যদি করি 7x টু দি পাওয়ার 6, পাওয়ার আগে আসছে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এই পর্যায়ে বলতে পারি ddx অফ x টু দি পাওয়ার 420, তাহলে 420 x টু দি পাওয়ার 419, অর্থাৎ 1 কম। x টু দি পাওয়ার n x n মাইনাস 1। হ্যাঁ তাহলে এগুলি আমাদের প্রায় সময় অঙ্ক করতে গেলে কাজে লাগবে। x টু দি পাওয়ার 2/3 যদি করি আমরা, পাওয়ার আগে আসবে x টু দি পাওয়ার
2/3 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1/3 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 এক্স টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তরীকরণ নোট খাতায় করতে হবে, রাফ খাতায় প্র্যাকটিস করতে হবে, বইতে করে দেওয়া আছে দেখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা অন্তরীকরণ মূল চ্যাপ্টারে যেতে পারবো। অন্তরীকরণ বিশাল একটা চ্যাপ্টার, সেখানে 7টি উপচ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার করতে হবে, সূত্র আসবে। আমরা আস্তে আস্তে করি, তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই। অন্তরীকরণের উপরে এই সূত্রগুলি মুখস্থ করতে হবে, এগুলো একটু করে ফেলি, বইতে দেখি লিমিটের অঙ্কগুলি করবে। তো আমি আর তোমাদেরকে কষ্ট দেব না, দীর্ঘায়িত করব না আমার ক্লাসটা। তো আশা করি তোমরা যতটুকু বুঝতে পেরেছো, আমার মনে হয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, অঙ্কগুলি নোট করে ফেলবে। আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।